ইউপিডিএফের এমন এক নেতার নাম আমি বলি আপনাদেরকে, মাইকেল চাকমা। এই মাইকেল চাকমাকে অনেকে বলা হয় যে সে নায়ক পার্বত্য চট্টগ্রামের। কেমন নায়ক? শেখ হাসিনা আমলে তিনি নাকি গুম ছিলেন, তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। অস্ত্র নিয়ে সে ধরা খেয়ে তার নামে মামলা আছে। সেই মাইকেল চাকমা এই জুলাই পরবর্তীতে যেভাবে ভিলেন থেকে নায়কে রূপান্তরিত হলো, এটা আমাদের কাছে বোধগম্য নয়। সে যে গুম হয়েছে, এই গুম নিয়েও আমাদের মাঝে সংশয় রয়েছে। কেন? আজকে যদি গুম হতেন তাহলে তার যে আপনার গঠন, শারীরিক গঠন, সে তো আপনার শুকিয়ে কাঠ হয়ে যেত, কিন্তু সে হৃষ্টপুষ্ট হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। এবং এই জুলাই পরবর্তীতে সে বিভিন্ন টিভিতে, সোশ্যাল মিডিয়ায় টকশো করে বেড়াচ্ছে, যার নামে 18টা মামলা আছে। সে মামলাধারী অস্ত্র মামলা, মানে গুমের মামলা, হত্যা মামলা, এরকম 18টা মামলা আছে। এইরকম 18টা মামলা যার নামে আছে, সে কিভাবে প্রকাশ্যে আপনার বিভিন্ন বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলোতে টকশো করে বেড়ায়, আমার কাছে প্রশ্ন জাগে আমার মনে। যেহেতু আমি পার্বত্য চট্টগ্রামের সন্তান, আমাকে তো কোনো টকশোতে এরকম করে মাইকেল চাকমাকে যেমন ডাকা হয়, আমাকে তো এরকম ডাকা হয় না। আমি তো দেশের পক্ষে কথা বলি। দেশের পক্ষে কথা বলতে গিয়ে আমার 47টা আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক আইডি নষ্ট করেছে। আমি এলাকায় যেতে পারি না। আমার সহকর্মী, সহযোদ্ধা পাইশিখা মামা তার বাড়িতে প্রতিনিয়ত এই ইউপিডিএফের নেতাকর্মীরা গিয়ে, মাইকেল চাকমার নেতাকর্মীরা গিয়ে হুমকি দিচ্ছে, রাতারাতি তার ঘর বাড়ি জ্বালিয়ে দিবে, তাকে এলাকাচ্যুত করবে, গ্রাম ছাড়া করবে, এরকম। তাহলে সেই মাইকেল চাকমাকে নিয়ে যখন আমরা কথা বলি, তখন দেখেন এই চাকমারাই কিন্তু আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে।